খলিফা হারুন আর রশিদের যুগে এক যুবক বাস করত, নাম ছিল সালেহ। সে একজন কাঠুরে ছিল। প্রতিদিন সকালে বন থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত এবং যা আয় হতো তা দিয়েই নিজের এবং পরিবারের জীবন চলত। একদিন সে কাঠ কাটতে গিয়ে দেখল একটি ফলের গাছ থেকে একটি পাকা আপেল ঝরে পড়েছে। সে সেটি তুলে খেয়ে ফেললে, কিন্তু খাওয়ার পরেই তার মনে হলো এই গাছটা আমার না, আমি তো ওর মালিকের অনুমতি নেইনি। তার মনে তীব্র অপরাধবোধ জন্ম নেয়। সাথে সাথে সে খোঁজ নিতে শুরু করে গাছের মালিককে। অনেক খোঁজাখুঁজির পর এক বুড়ো লোকের কাছে পৌঁছায়, যিনি সেই বাগানের মালিক ছিলেন। সালহে গিয়ে বলল, হে চাচা, আমি আপনার বাগান থেকে একটি আপেল খেয়েছি অনিচ্ছাকৃতভাবে। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দিন। বুড়ো লোকটি বললেন, আমি ক্ষমা করব না, যদি না তুমি আমার এক শর্ত মানো। সালি জিজ্ঞেস করল, শর্ত কি? লোকটি বলল, তুমি আমার মেয়েকেই বিয়ে করবে, কিন্তু জেনে রাখো সে অন্ধ, বধির এবং পঙ্গু। সালেহ দ্বিধায় পড়ে গেল, কিন্তু তার মনে হলো আল্লাহর ভয় করা এই কাজের পুরস্কার নিশ্চয়ই হবে। সে শর্ত মেনে নেয়। বিয়ের দিন এসে গেল। যখন তাহলে ঘরে প্রবেশ করল, তখন দেখে এক সুন্দরী সুস্থ বুদ্ধিমতী মেয়ে তার সামনে বসে আছে। অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি সেই মেয়ে যে অন্ধ, বধির আর পঙ্গু? মেলটি মুচকি হেসে বলল, হ্যাঁ, আমি সেই মেয়ে। আমি অন্ধ কারণ কখনো হারাম কিছু দেখি না। আমি বধির কারণ গীবত বা অন্য কিছু শুনি না। আমি পঙ্গু কারণ হারামের দিকে পা বাড়াই না।